নমস্কার, স্থানীয় সংবাদে আপনাদের স্বাগত। সাত সকালেই মর্মান্তিক ঘটনা। দাসপুর থানার কৈজুরি গ্রামে বাড়ির মধ্যে দুয়ার থেকে উদ্ধার হলো এক ব্যক্তির ঝুলন্ত দেহ। ঘটনায় যেমনই চাঞ্চল্য ছড়িয়েছে, তেমনই কিন্তু এলাকাবাসীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। ঘটনার পেছনে কি কারণ থাকতে পারে তা এখনো স্পষ্ট নয়। আপনাদের জানিয়ে দিই যে দাসপুর থানার কৈজুরি গ্রামে উত্তম জানার বাড়িতে গৃহস্বামী উত্তম জানা তিনি কিন্তু মারা গিয়েছেন এবং তারই দেহ উদ্ধার হয়েছে, ঝুলন্ত দেহ। তারই বাড়ির যে দুয়ার রয়েছে, সেই দুয়ারের সিলিং থেকে গলায় ফাঁস লাগানো অবস্থা তার দেহটি উদ্ধার হয়। সেই ঘটনা দেখার পর আজ সকালে উত্তমবাবুর ছেলে কিন্তু প্রতিবেশীদেরকে ডাকেন। তারপর দাসপুর থানার পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। এখন ঘটনার পেছনে কি কারণ থাকতে পারে, এটি কি অস্বাভাবিক মৃত্যু বলে মনে তো হচ্ছে, অবশ্যই অস্বাভাবিক মৃত্যু। এবং এটি কি আত্মহত্যা নাকি ঘটনার পেছনে খুন বা অন্য কোনো কারণ থাকতে পারে, তেমনটাই কিন্তু সন্দেহ প্রকাশ করেছেন প্রতিবেশীরা। বিষয়টা কি আমরা একটু জানার চেষ্টা করব। কয়েকজন এখানে রয়েছেন স্থানীয়রা, তাদের কাছ থেকে বিষয়টা একটু তাদের কি অভিযোগ রয়েছে, তারা কি বলছেন একটু জানার চেষ্টা করি। কি হয়েছিল দাদা, বলবেন ঘটনাটা? সকালবেলা খবর পেলাম যে উত্তম জানা মারা গেছে। কী কারণে মারা গেছে এসে দেখলাম, যখন যে সে ঝুলছে এই অবস্থা দেখলাম, দেখে মারছে ঝুলন্ত অবস্থা মারা। তো আমাদের কিছুক্ষণ মধ্যে দেখেই মৃত্যুর পিছনে একটা সন্দেহ দানা বাঁধা, যে মৃত্যুটা স্বাভাবিক করলো না কেউ মেরে টাঙিয়ে দিল, এইটি আমাদের মনের মধ্যে দানা বেরিয়েছে। আত্মহত্যা কি খুন, এরকম একটা সন্দেহ আপনাদের মনের মধ্যে সন্দেহ জানছে। তো আমাদের এইটা একটা মনের মধ্যে এখনো পর্যন্ত জেগে আছে যে ওটাকে খুন করেই মেরেই টাঙিয়ে দেওয়া হয়েছে। খুন করলে কাদের উপরে সন্দেহ রয়েছে, কি মনে হয়? দীর্ঘ বেশ কিছুদিন ধরে ওনার ওয়াইফ এবং যে কারিগর কাজ করে তার উপরে আমাদের সন্দেহ প্রথম থেকেই ছিল, এবং অনেকদিন ধরে উত্তমবাবু ওনার সম্পর্ক তার চোখে ধরেছে, আমাদের প্রকাশও করেছেন। আচ্ছা, উত্তমবাবু বাড়িতে কোনো কাজকর্ম করতেন? প্রথম কাজ ধান্দাটাই চালাতেন। কি কাজ করতেন? আমার কাজ বাড়িতেই করেন? বাড়িতে কে কে আছে ওনার? বাড়িতে ওনার ওয়াইফ, ওনার মা, ওনার ছেলে, ওনার মেয়ে। আচ্ছা, ওনার মা কি মানসিক ভারসাম্য হারিয়েছেন, তাই তো? আচ্ছা, ওনার স্ত্রী এবং ছেলে মেয়েরা তারা বাড়িতেই থাকেন বরাবরই? আচ্ছা, ওই যে বলছেন সন্দেহের ব্যাপারটা, ওটা কি বিষয়টা একটু ক্লিয়ার করবেন? শুনুন, তুমি মাঝে আমাদের বলতো যে এরকম ঘটনা আমি দেখেছি, নিজের চোখে নাকি কিছুদিন আগে দেখেছি। দেখে মনের মধ্যে একটা দানা বাঁধছিল। ও মনে মনে ভাবছিল যে আমি সারা এখান থেকে ছেড়ে দিয়ে আমি বাইরে বিয়ে করবো। কি স্ত্রীর কোনো দেখেছি আর কি অসামাজিক কাজকর্ম দেখেছেন, নিজের চোখে দেখেছেন? দেখে যে আমি এখানে থাকবো নি, আমি কারবার আলাদা করে নেবো, আমি অন্য জায়গায় চলে যাবো, আর বিয়ে করবো, পালিয়ে যাবো, এরকম করতেন। আমাকে বলতো, আমি কেন তুই যাবি, তোর বাড়ি ছেড়ে তুই যাবি কেন, আমি বলতাম আর কি। তারপরেও এখানে কিছুদিন যাবো, দিন মাস কয়েক বাড়ি থেকে আর বেড়াতে দিচ্ছে না, আমরা এখন যোগাযোগ করেন। উনি আর বাড়িতে বেড়াইনি একদম। দীর্ঘদিন ধরে বাড়ির ভেতরেই থাকতেন, বাইরের লোকের সঙ্গে যোগাযোগ কম ছিল, তাই তো? এটা দেওয়া হতো না। আচ্ছা, না বেশি। আচ্ছা, কি মনে হচ্ছে আপনাদের ঘটনা কি হতে পারে? পেছনে ঘটনার পেছনে এটা ফোন করেই টাঙিয়ে দেওয়া। কাদের হাত থাকতে পারে? ওই ওনার ওয়াইফ এবং ওর বাবার যে কারিগর কাজ করতে, কারিগরের মা। আচ্ছা, ওদের এখন কোথায়, যারা অভিযুক্ত বা তারা কোথায়? এখন থানায়। তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ কি করেছেন নাকি মৌখিক করেছেন? আচ্ছা, আর পুলিশ কখন এসেছিল ঘটনাস্থলে? পুলিশ সকাল। তো মোটামুটি ওটা কি দুয়ারেই পাওয়া গিয়েছে দেহটি? সেই সময় বাড়িতেই সবাই ছিলেন? সবাই বাড়িতেই ছিলেন। কি মনে হচ্ছে, রাত্রের ঘটনা নাকি সকালে হয়েছে? রাত্রে হয়েছে। আপনার কি নাম? আমার নাম সমর পণ্ডিত। তো দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু ঘটনাস্থলে রয়েছি, উত্তম বাবুর বাড়ির ঠিক সামনে রয়েছি। আজ সকালেই তার দেহ উদ্ধার হয়েছে বাড়ির দুয়ারের সিলিং থেকে ঝুলন্ত অবস্থায়। পুলিশ দেহটি উদ্ধার করে নিয়ে গেছে, কিন্তু অভিযোগ রয়েছে বিস্তর। বাড়িতেই তিনি কিন্তু কাজ করতেন, একটি তামার ব্যবসা রয়েছে, সেই তামার কাজ তিনি করতেন বাড়িতেই। কারখানা, সেই কারখানায় কাজ করতেন প্রতিবেশী কিছু যুবক। তো আপনাদের জানিয়ে দিই যে আজ সকালে ঠিক এই জায়গা থেকেই তার দেহটি উদ্ধার হয় এবং বিস্তর অভিযোগ রয়েছে। প্রতিবেশীরা অভিযোগ করছেন উত্তমবাবুর স্ত্রীর সাথে অবৈধ সম্পর্কের জেরে হয়তো এই ঘটনা ঘটতে পারে। ইতিমধ্যেই পুলিশ তাদের থানায় নিয়ে গেছে। আপনাদের
আর একটু বিস্তারিতভাবে জানানোর চেষ্টা করব। আরো কিছু এখানে স্থানীয় বাসিন্দারা রয়েছেন। হ্যাঁ, কি বলবেন? আপনারা তো প্রতিবেশী, কিছু কিছু ঘটনাটা হ্যাঁ বলুন। আমি বলতে চাচ্ছি, ছেলেটা কাজ নিয়ে আসে, নিয়ে যায় বাড়িতে, আমাদের বাঁধে সাইকেল মোটরসাইকেল রেখে এদিক ওদিক যায়। আজ মানে 20-25 দিন হয়ে গেছে বাড়ি থেকে বেরাতে দেয়, বাড়িতে তালা লাগিয়ে রাখে। আমি তো জানি ছেলেটা ভালো, পাগল হলে তাকে তালা লাগানো যায়, পাগল নয়, তাকে পাগল বানিয়ে তালা লাগিয়ে রেখেছে। তারপরেও ঘরে এসব কাহিনী হচ্ছে, পাড়া প্রতিবেশী সবাই জানে। উত্তম বাবুর বয়স কত হবে? বয়স 50-এর উপরেই ধরে নিন, 50-52 এরকম। যেমন ছেলেটিকে আমার পাশেই বাড়ি, আমরা চিনি, কিন্তু এত ভালো ছেলে এইভাবে যারা প্ল্যান করে এইভাবে করবে এটা তো আমরা ভাবতেই পারিনি। এটা মানে বিরাট একটা চক্রান্ত আছে, এখানে একটু ছানবিন করতে হবে, সব পাওয়া যাবে। ছেলে বউ আছে, 4 জনে মিলেই এটা কেস করেছে কিছু। যখন আমি দেখতে আসলাম সকালে, ও ছেলে গেছে, বলছে আমার বাবা গলায় দড়ি দিয়ে ঝুলছে। কারিগর মানে ওনার ছেলে, উত্তমের ছেলে। পা যদি গলায় দড়ি দেয় তার নিশ্চয়ই পা উপরে থাকবে। সে তো এমন ভাবে বসে আছে, মনে হয় যে হুইল চেয়ারে বসে আছে, বসা অবস্থায় ছিল এরকম ভাবে। সে যদি দেয় তো উপরে বারান্দায় কেন দেবে? ঘরের ভেতরে দেবে না, দুয়ারে কেন দেবে? দুয়ারে লোক ছিল না? আর পুলিশ তো তদন্ত শুরু করেছে। পুলিশ তদন্ত নিয়ে গেছে, বডি ওনার বউকে, ছেলেকে, আর যে কারিগরটা কাজ করতো তাকেও নিয়ে গেছে। এখনো বাকি আছে, এর ছানবিন একটু চাই আমরা। মানে এই ছেলেটার বিষয়ে বলার কেউ নেই, বোনেরা আসলে তার দিকে দেখা করতে দেয় না বাড়িতে। আচ্ছা, উত্তম বাবুর মা উনি স্বাভাবিক অবস্থায় নেই, স্বাভাবিক অবস্থা আগের থেকে উনি কিছু বলতে পারবেন না। বলতে পারেন না। এখন তো বাড়িতে আর কেউ নেই, সাইডে বসে আছে, হ্যাঁ, ওনার বাড়ির সদস্য তো আর কেউ নেই এই মুহূর্তে। উনি আছে, ওনার বোনেরা আছে। ওনারা কোথায় এখন? বোনেরা আছে একটা ভাটোরায়, কিন্তু এখানে আসলে তাদের পাত্তা দেয় না, উত্তমের সাথে দেখা করতে দেয় না। এই কি করতে এসছিস আমার সাথে? আমি তো বাইরে থাকি, এই 1 হপ্তাহ আগে বাজারে গেছি, পানশুলি বাজারে। আমাকে চিনতে পেরে যে বলছে তুমি কবে আসলে? আমি বললো তো আজকে 1 হপ্তাহ হয়ে গেল, তুই কেমন আছিস? আমি সেরকম চিনতে পারি। যখন বলেছে ভাই পরে, আমি বলি তুই কোথায়? বলছে আমার বাড়ি ভাটোরায়। আমি বলি জানিস কেন বাড়িতে? বলছে আমার বাড়িতে গেলে আমার দাদা আর এখানে যারা কাজ করে তারা আমার দিকে দূর দূর করে। আচ্ছা, উত্তম বাবুর আপনাদের সামনে কখনো কিছু বলেছিল? আমি তো দেখুন বাইরে থাকি, পাড়ার লোক এখানে আছে সবাই। আমি টার্গেট করেছি, যখন আমি একটাই বক্তব্য, সে পাগল হলে মানুষকে তালা বন্ধ করে রাখা যায়, সে পাগল নয়। তাকে মানে তালা বন্ধ করে জবরদস্তি রাখা হয়েছে। কেউ লোক বাড়িতে আসলে দেখা করতে দেবে না, কোনো একটা বিষয় আছে খুলাসা করতে দিচ্ছে না। আমি এটাই চাচ্ছি, একটা ভালো ছেলেকে বন্ধ করে রাখার কারণ কি? মানসিক চাপের মধ্যে রেখেছিল বলছেন আর আপনারা, তাই তো? ওর বাড়ির ভিতরে লোকেরা একটা কোনো চক্রান্ত আছে। মানসিক চাপে বলছে। হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন প্রতিবেশীরা অভিযোগ জানাচ্ছেন, বাড়ির সদস্যরা এই মুহূর্তে কেউ নেই। ওনার মা রয়েছেন, ওনার মা মানসিক ভাবে বিধ্বস্ত, হ্যাঁ দেখতে পাচ্ছি। তো ওনার কাছ থেকে এই মুহূর্তে কিছু আমরা বাইট নিতে পারছি না। আপনি আত্মীয়? উত্তম বাবুর তেনার বোন এটি, যে ছেলেটি কাজ করে তেনার মা এটি। কিরকম মা? যে ছেলেটা এখানে কাজ করে উত্তমের কাছে, আচ্ছা তেনার মা, কারিগরের মা। আচ্ছা, আর ওইটি তেনার বোন। আমরা এটা চাই যে ভালোভাবে একটা হোক, কিসের জন্য হয়েছে আর পিছনে একটা চাল আছে, আমি এটাই চাচ্ছি। কেন ওর বাড়ির লোককে এখানে কাকে মিলতে দেবে না, পাড়া প্রতিবাসী কোনো একটা ফাংশন হলে বাড়িতে বলতে আসলে তাকে দেখা করতে দেবে না। উত্তম জানা এখানের লোক, তার বউকে আমি নিমন্ত্রণ করব কি পাড়া লোক যারা কাজ করছে তার দিকে করব? দেখা করতে দেবে না কেন? আপনারা থানায় লিখিত অভিযোগ করেছেন? এখন আমরা নিয়ে পেপার নিয়ে দাঁড়িয়ে আছি। একটু কিছু বলবেন? আপনার ছেলের বিরুদ্ধে তো অভিযোগ করেছেন এনারা, কি বলবেন? আমি কি আর বলবো, আমি কিছুই জানি, যা জানি উত্তম জানা। আগে হচ্ছে 2বার গলায় দড়ি দিয়েছে, একবার পালিয়ে গেছে। আমার মেয়ে জামাই ষষ্ঠী করতে এসছে, ষষ্ঠীতে খাবে দাবে কি করবে, ষষ্ঠীতে চলে গেছে কোথাও। সারাদিন রাত্রি 8টা পর্যন্ত খুঁজি কান্নাকাটি, উত্তম জানাকে আর খুঁজে পাওয়া যায়নি। ষষ্ঠীতে খাওয়া সব দূরের কথা। এই ভাব আপনার ছেলে এখানে কাজ করে? হ্যাঁ, যখন বম্বেতে একটু হলো, গন্ডগোল হলো, যে কি ভাইরাস নাকি বলে, তখন এসেছিল, এসে তখন কাজ একদম কমে গেছিল। কত বছর ধরে কাজ করে? 5-6 বছর? হ্যাঁ, হ্যাঁ ওই রকমই 4-5 বছর হবে। তারপরে এসে আমার ছেলে, সে নিজে কারবারতে বসলো, বসে এইরকম ভাব আমাকে তখন বলে যে তুই বস, আমি চালাতে পারছি নি, তুই বসে কাজটা দেয়।
মানে উত্তমের কাছে মানে হেড কারিগরের মতো কাজ করতো। হ্যাঁ, উত্তম বললো যে আমি কাজকর্ম করতে পারছি নি, তুই দেখ। আর এ করে না, বলে না আমি কারবার দেখো। তাহলে এখনো বলছে যে তুমি তোমার লাও, আমি চলে যাই, তাও যেতে দিচ্ছে না, ছেলেকে বেরোতে দিচ্ছে না। উত্তম বাবুর বাড়ির সাথে কেমন সম্পর্ক ছিল আপনার ছেলের? সম্পর্ক বলতে তার সঙ্গে না আমি ছিলাম, এই যে আমার এই যে দিদি দাঁড়িয়ে আছে, দিদির শাশুড়ি থাকতেই আর আমার স্বামী, উনি দেওয়ারের সঙ্গে খুব বন্ধুত্ব, তখন থেকে আমার এসা যাওয়া হয়। এখন তারা কোথায়? আপনার ছেলে কোথায় এখন? ছেলে সে ভেঙে গেছে, থানায় নিয়ে গেছে। থানা গেছে, কোথাও হাসপাতালে। ছেলের কি নাম? অর্পণ সামন্ত। আর আপনার নাম কি? হর্ষ সামন্ত। এখানেই বাড়ি তো আপনার? এখানে বলতে আমাদের বাড়ি আছে একটু দূরে যেতে পারি। এখান থেকে সামনে? এখান থেকেই জানাশোনা বন্ধুত্ব, আস্তে আস্তে একা ছিল, তখন মা ভোর ফোন করতো। তো দেখছেন এই মুহূর্তে আমরা রয়েছি দাসপুরের কৈজুরি গ্রামে। উত্তম জানার বাড়িতে উত্তম জানার আজ দেহ উদ্ধার হয়েছে। ইতিমধ্যে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ এবং প্রতিবেশীদের বিস্তর অভিযোগ রয়েছে এবং যার বিরুদ্ধে অভিযোগ মূলত তার মায়ের সঙ্গে আমরা কথা বলে জানার চেষ্টা করলাম। পুরো বিষয়টাই কিন্তু তদন্ত সাপেক্ষ এবং পুলিশ ইতিমধ্যেই ময়নাতদন্তে দেহ পাঠিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট সামনে আসলে সমস্ত বিষয় স্পষ্ট হবে এবং প্রতিবেশীরা তারাও কিন্তু দাসপুর থানায় লিখিত অভিযোগ জানানোর প্রস্তুতি নিচ্ছে। আমি বাবলু ছিলাম এতক্ষণ আপনাদের সঙ্গে। ভালো